আজকের এই ক্লাসে আমরা কয়েকটি সাধারণ বাক্য দিয়ে প্রশ্নমূলক বাক্যতে রূপান্তরিত করব, যেটা হবে ডিড। অর্থাৎ এখানে ডু ভার্ব ডিড দিয়ে প্রশ্নগুলো তৈরি করব এবং কিভাবে নেগেটিভ করব সেটাও কিন্তু এই ক্লাসে আলোচনা করব। খুব সহজভাবে আমরা একটু বুঝে নেব, একটু দেখে নেব। দেখো এখানে কি বাক্যগুলো একদম যেগুলো আমরা সহজে আমরা পারবো। দেখো, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, সে আমার সাথে কথা বলল, তারা সিনেমা দেখলো, রিনা বইটি পড়লো। তাহলে দেখো এখানে আমরা কি দেখছি না, ডিড দিয়ে প্রশ্ন কিভাবে তৈরি করব, ডিড দিয়ে প্রশ্ন তৈরি করব। দেখো একটু আমরা বুঝে নেব। ওকে, দেখো আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এই বাক্যে ট্রান্সলেট কি করব না, গিয়েছিলাম এটা কি ভার্ব। কে গিয়েছিল, কে বা কারা দিয়ে প্রশ্ন করব, দিলে আমরা উত্তর যেটা পাবো সে সাবজেক্ট। সহজভাবে আমরা এখানে জটিলতা কিছু ব্যবহার করব না, জটিলতা কিছু নেই। কে না আমি, তাহলে আমরা কি করব না, দেখো সাবজেক্ট তারপরে ভার্ব, সাবজেক্ট তারপরে ভার্ব লিখে দেবো। তারপর অন্যান্য ভাবে দেখো, এই যে সাবজেক্ট হলো তারপর ভার্ব। গিয়েছিলাম সাধারণভাবে পাস্ট টেন্স, গো থেকে ওয়েন্ট, দেখো সাবজেক্ট আর এটা V2। স্কুলে 1 নম্বর, তারপরে গতকাল এটা 2 হলো। আমরা এটা প্রথমে তারপরে এটা লিখব, আই ওয়েন্ট টু স্কুলে, স্কুল লে, স্কুলে এই যে একার বিভক্তি আছে, কোথায় গিয়েছিল না স্কুলের দিকে, টু স্কুল। গতকাল ইয়েস্টারডে। ওকে, তাহলে এখানে আমরা ডিড দিয়ে কিভাবে এবারে প্রশ্ন করব, এটাই কিন্তু আমাদের আলোচনা বিষয়। আমরা কিন্তু সাধারণ একটা বাক্য তৈরি করে নিলাম, এবারে ডিড দিয়ে কি করে প্রশ্ন তৈরি করব। ডিড দিয়ে তখনই করব যখন সাধারণ বাক্যটি যখন পাস্ট টেন্সে থাকবে। কখন তৈরি করব, যখন সাধারণ বাক্যটি পাস্ট টেন্সে থাকবে। আর একটা সাধারণ প্রশ্ন করতে হলে, ইয়েস নো কোশ্চেন করতে হলে গঠনটা কি, হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আমরা আদার্স ওয়ার্ড বসাই। আদার্স ওয়ার্ড বা অবজেক্ট যে কোনো একটা আমরা বললে, আদার্স ওয়ার্ড যদি লিখে দিই তাহলে অবজেক্টটা আর লিখতে হয় না। হ্যাঁ, কেন, কারণ আদার্স ওয়ার্ডের মধ্যে অবজেক্টটা পড়ছে, তারপরে আমরা শেষে জিজ্ঞাসা চিহ্ন, হেল্পিং ভার্ব। কিন্তু আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এখানে কি কোনো হেল্পিং ভার্ব আছে? হেল্পিং ভার্ব আমরা সাধারণত 24টা হেল্পিং ভার্ব জানি। ইংলিশ গ্রামারে 24টা হেল্পিং ভার্ব, অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট, টু, নিড, ড্যার, এই যে 24টা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্বের মধ্যে আমরা মোডাল ভার্বও ফেলি, মোডাল ভার্বও দেখি, কিন্তু আমরা জাস্ট এই যে হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, আবার মোডাল অক্সিলিয়ারি ভার্ব বা সেমি মোডাল, এগুলো আলাদা আলাদাভাবে দেখতে হয়। কিন্তু 24টা প্রথমে বসবে হেল্পিং ভার্ব, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। আর যেহেতু পাস্ট টেন্সে বলা হয়েছে, এই যে ভার্বটাকে যদি আমরা কম্পেয়ার করি, দেখো গো, তারপরে কি ওয়েন্ট, তারপরে কি এসছে গন, V1, V2, V3। আচ্ছা, এখানে আমাদের V3টা লাগবে না, এটা প্রশ্ন করার ক্ষেত্রে V3 লাগবে না। হ্যাঁ, কি লাগবে, গো বা গোচ, এই দুটো কিন্তু V1, এই পর্যন্ত। এবারে প্রশ্ন করতে হলে ডু, ডাজ বা ডিড দিয়ে প্রশ্ন করতে হলে আমাদের ভার্বের পজিশন দেখতে হবে। এই যে গো আছে, তখন আমরা গো যখন থাকবে, অর্থাৎ ভার্বের মেন রূপ এস বাই এস যুক্ত থাকবে না প্রেজেন্টের ক্ষেত্রে, তখন আমরা ডু ব্যবহার করব। আর এখানে গোজ আছে মানে কি ডাজ ব্যবহার করব। আর এখানে V2 আছে মানে ডিড। আর
আমাদের আলোচনার বিষয় তো এটাই, ডিড। তাহলে দেখো, যখন কোনো সাধারণ বাক্য পাস্ট টেন্সে যদি প্রশ্ন তৈরি করতে হয় আমাদের, তখন আমরা দেখব ভার্বটা পাস্ট ফর্মে আছে কিনা। তাহলে এখানে দেখো ওয়েন্ট পাস্ট ফর্মে আছে, ওয়েন্টটা পাস্ট ফর্মে। তাহলে আমরা কি করব না, ফার্স্ট টাইম এই যে ডিড বসিয়ে দেবো। এই যে এটা V2 আছে, V2 থাকার জন্য আমরা কি করলাম না, ডিড বসালাম। কি বসালাম? ডিড বসিয়ে দিলাম। ডিড বসিয়ে দিলাম V2 থাকার জন্য। এরপরে দেখো এখানে হেল্পিং ভার্ব আমরা ডিড বসিয়ে দিয়েছি, সাবজেক্ট বসাবো যে আছে। আচ্ছা, এখানে দেখো আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। এটা যদি প্রশ্ন করি, আমি কি গতকাল স্কুলে গিয়েছিলাম, আমি কি গতকাল স্কুলে গিয়েছিলাম, বা কেউ যদি প্রশ্ন, এখানে আমি নিজে নিজে প্রশ্ন করছি সেক্ষেত্রে হয়ে যাচ্ছে। কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, এই প্রশ্নটা আমরা করব। এই প্রশ্নটা এবার আমরা তৈরি করব। দেখো, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, তখন কি হচ্ছে, ইউ, দেখো সাবজেক্ট বসালাম, সাবজেক্ট বসালাম, তারপরে মেন ভার্ব। এখানে এবারে মেন আমাদের প্রশ্নটার বিষয় যে ডিড ইউ, তারপর এখানে ওয়েন্ট আছে। তাহলে এই যে ওয়েন্টটা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে কি লিখতাম, ডিড ইউ ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তারপর জিজ্ঞাসা না দেবো। এই প্রশ্নটা কি ঠিক হয়েছে? এই প্রশ্নটা কি ঠিক হয়েছে? না, প্রশ্নটা এখানে তৈরি করা ভুল হয়েছে। কেন ভুল বলবো? কারণ দেখো এখানে এই যে V2 ওয়েন্ট, এই যে V2-র জন্য আমরা ডিড এনেছি, তাহলে ডিডটা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে যেহেতু V2-র জন্য আমরা ডিড বসিয়েছি, হ্যাঁ, এখানে এই যে ভার্বটা, এ কি আর V2 থাকবে না, এটাকে V2 আর রাখলে হবে না। এটা কি করব আমরা V1 এ নিয়ে চলে আসবো, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো। হ্যাঁ, অর্থাৎ গো। দেখো, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে। তখন আমরা দেখো আমরা বলতে পারি যে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তখন আমরা প্রশ্নমূলক বাক্য থেকে আমরা সাধারণ বাক্যে নিয়ে যাচ্ছি। সাধারণ বাক্যে নিয়ে গেলে আমাদের কি করতে হচ্ছে, ডিডটা তুলে দিতে হচ্ছে, এই যে V2টা তুলে দিতে হচ্ছে। তুলে দিলে যে ভার্বটা থাকছে সেটা তো প্রেজেন্ট ফর্মে রাখলে হবে না। কেন হবে না? কারণ প্রশ্নটা কিন্তু পাস্ট টেন্সে করা হয়েছে, তাই উত্তরটাও পাস্ট টেন্সে করতে হবে। এখানে ডিডটা আছে তাই অলরেডি প্রশ্নটা পাস্ট টেন্সে আছে, উত্তর যখন করছি তখন এই ডিডটা থাকছে। আবার যে মেন ভার্বটা তখন আর পাস্ট টেন্সে থাকবে না, প্রেজেন্ট টেন্সে আমাদের নিয়ে যেতে হবে। পরের বাক্য দেখো, সে আমার সাথে কথা বলল। এই যে কথা বলল, তাহলে অলরেডি কথা বলেছে, পাস্ট টেন্সে বলল, তাহলে বলা হয়ে গেছে, পাস্ট অ্যাকশন। তাহলে এখানে আমরা লিখতে তো পারি যে হি অথবা সি লিখতে পারি। হি স্পোক, V2 কিন্তু V2, হি স্পোক কার সাথে, আমার সাথে, টু মি, হি স্পোক টু মি, সে আমার সাথে কথা বলল, হয়ে গেল। এটাকে প্রশ্ন করব, সে কি আমার সাথে কথা বলেছিল বা বলল, সে কি আমার সাথে কথা বলল বা বলেছিল। তখন দেখো আমরা এটাকে প্রশ্ন করতে হলে এই যে যেহেতু V2 আছে, আমরা প্রশ্ন করার জন্য তাহলে ডিড আনবো। ডিড হি, তাহলে এই যে স্পোক, এটার কিন্তু আর স্পোক থাকবে না, মানে V2 থাকবে না। আমরা কি করব, V1 এ করে দেবো, প্রেজেন্ট ফর্মে করে দেবো। ডিড হি স্পিক, দেখো ডিড হি স্পিক টু মি, জিজ্ঞাসা ছিল সে কি আমার সাথে কথা বলেছিল
বা বললো। দেখো এটা কি হলো V1। তারা সিনেমা দেখলো, রিনা বইটি পড়লো। আচ্ছা, এই যে বইটা, এই যে বাক্যটি, এই যে তারা সিনেমা দেখলো, এই বাক্যটি আমাকে অবশ্যই কমেন্ট মেসেজে জানাবে। আর এই শেষের বাক্যটা আমি করে দিচ্ছি। দেখো এটা অনেকটা সহজ আছে। কেন? কারণ দেখো সিনেমা দেখলো, সিনেমা দেখার ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। এটা তোমরা কি করবে, সাধারণ বাক্যে তৈরি করবে, তারপরে সে কি সিনেমা দেখলো বা সে কি সিনেমা দেখেছিল, এই প্রশ্নটা, এই দুটো বাক্য আমাকে অবশ্যই জানাবে। আমি অবশ্যই উত্তর দেবো। রিনা বইটি পড়লো। দেখো রিনা বইটি পড়লো, এখানে একটু বিষয় আছে। দেখো রিনা রিড দ্য বুক। দেখো রিনা রিড দ্য বুক, রিড মানে পড়া। দেখো এখানে রিনা আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে রিড আছে, দ্য বুক আছে। এটা আমরা পাস্ট টেন্সে লিখেছি, কি করে বুঝবো? দেখো কেন? কারণ দেখো রিড, এই যে READ রিড, READ রিড, READ রিড, V1 V2 V3, তিনটে ফর্ম কিন্তু একই, তিনটে ফর্ম একই, কোনো চেঞ্জ নেই। রিনা বইটি পড়লো বা রিনা বইটি পড়েছিল, তিনটি ভার্ব, তিনটে ফর্ম একই। এখানে দেখো এই যে রিড, কেন পাস্ট টেন্স আমরা ধরবো? কারণ রিনা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি প্রেজেন্টে আমরা লিখতাম তাহলে কি হতো, রিনা রিডস, এখানে এর যুক্ত করে দিতাম। তখন আমরা কি বুঝতাম, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্টের পরে যে ভার্ব বসবে সেই ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত করতে হয়। আর এখানে দেখো এই যে এস বা ইয়ে যুক্ত করা হয়েছে, এটা কোন টেন্সের ক্ষেত্রে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে এস বা ইয়ে যুক্ত হয় শুধুমাত্র 12টা টেন্সের মধ্যে একটা টেন্সে। কোন টেন্সে? না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। আর যদি এস বা ইয়ে যুক্ত না থাকে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েও যে ভার্বের তিনটে ফর্ম একই, ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত না থাকলে সেটা আমরা ভাববো যে V2 এ আছে। তাহলে রিনা রিড দ্য বুক, রিনা বইটি পড়েছিল বা পড়লো, এটাকে প্রশ্ন করতে হলে একইভাবে আমরা কী করবো, V2 থাকার জন্য আমরা কি করব, ডিড আনবো। রিনা, আচ্ছা আচ্ছা, এখানে আগে ডিড বসাবো, ডিড রিনা, ডিড রিনা রিড দ্য বুক। দেখো জিজ্ঞাসা, ওকে। দেখো আমরা সহজভাবে এগুলো একটু প্র্যাকটিস করবো। কেন? স্পোকেন ইংলিশে কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, আর এইভাবে আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।